আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1। এখানে 31 পৃষ্ঠা। এক নম্বরে আছে কি? এক নম্বর হচ্ছে নিচের সংখ্যাগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নিচে 4-5টা অঙ্ক আছে, এগুলো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রথমত হচ্ছে ক নম্বর দেখো সমাধান কি, প্রশ্ন কি, x belongs to n is to x square গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। দেখো এক্স স্কোয়ার অর্থাৎ বর্গ, স্বাভাবিক সংখ্যা এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গ করলে এটা 9 এর চেয়ে বড় হবে। গ্রেটার দেন অর্থ হচ্ছে এটা 9 এর চেয়ে বড় হবে, এবং কিউব করলে অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর আমরা কিউব মান বের করলে এটা সর্বোচ্চ আমরা 130 পর্যন্ত নিতে পারবো। তাহলে সমাধান কি, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন, যেটা কিউব বলা হয়, ঘন 130 অপেক্ষা ছোট, তাদের সেট। আমরা জানি স্বাভাবিক সংখ্যা কি, দেখো 1 2 3 4 5 6 7 8, এভাবে অসংখ্য স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা প্রথমত এখানে এক্স এর মানটা 1 ধরি। এক্স এর মান 1 ধরলে কত হয়, এখানে এক্স স্কোয়ার, তাহলে 1 উপর স্কোয়ার করলে কত হয়, 1 গুণন 1, 1 1 1। দেখো এটা গ্রেটার দ্যান নট, অর্থাৎ এটা 9 এর চেয়ে বড় নয়, এটা 9 এর চেয়ে বড় নয়। এবার হচ্ছে এক্স এর মান 1 ধরে এখানে ঘন করলে কি হয়, 1 এর উপর কিউব, অর্থাৎ 1 তিনটা গুণ করলেও 1 হয়। এটা কিন্তু ঠিক আছে, 130 এর চেয়ে ছোট আছে। এবার যদি আমরা এক্স এর মান 2 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার, অর্থাৎ 2 এর বর্গ হচ্ছে 4, যেটা গ্রেটার দ্যান নট, অর্থাৎ 9 এর চেয়ে ছোট। এবং এক্স কিউব সমান, এখানেও এক্স এর মান হবে 2, তাহলে 2 এর উপর কিউব করলে কত হয়, 2 তিনটা গুণ, 2 গুণন 2 সমান কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই যে 8টা 130 এর চেয়ে ছোট আছে। এবার দেখো 3 x সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার কত, 9। এটাও কিন্তু 9 এর চেয়ে বড় না, 9 এর সমান, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে 9 এর চেয়ে বড় হতে হবে, সমান হলেও হবে না। তাহলে এবার এক্স এর মান এখানে 3 হলে কিউব করলে কি হয়, 3 গুণ, 3 3 9, 3 9 27, এটা 130 এর চেয়ে ছোট রয়েছে। এবার এক্স সমান 4 হলে 4 স্কোয়ার সমান কত হয়, 4 4 16 হয়, তাহলে এই 16টা কিন্তু 9 এর চেয়ে বড় আছে। এবার দেখো এখানে এক্স এর উপর কিউব, অর্থাৎ 4 মান উপর কিউব করলে কত হয়, 4 তিনটা গুণ, 4 4 16, 4 16 64, যেটা 130 এর চেয়ে ছোট রয়েছে। এবার দেখো এক্স এর মান 5, এক্স এর মান 5 হলে বর্গ কি, এখানে এক্স স্কোয়ার, 5 স্কোয়ারের উপর করলে কত হয়, 5 গুণন 5, 5 5 গুণ করলে 25, যেটা 9 এর চেয়ে বড় রয়েছে। এখানেও 5 এর উপর কিউব করলে 125, যেটা 130 এর চেয়ে ছোট রয়েছে। এক্স এর মান এবার 6, তাহলে 6 6 কত হয়, 34, যেটা 9 এর চেয়ে বড় রয়েছে। এবং এক্স কিউব সমান কত, 6 তিনটা গুণ করলে 6 6 36, 6 36 কত, 216, যেটা আমাদের 130 এর চেয়ে বড় হয়ে গেছে। দেখো এখানে আমাদের শর্ত হচ্ছে কি, বর্গটা হবে 9 এর চেয়ে বড় এবং ঘনটা হবে 130 পর্যন্ত। তাহলে দুইটা শর্তে আমরা কোন সংখ্যাটা পাই, দেখো এখানে 1 এখানে নেই, এই শর্তে হয়নি, 2 এর শর্তে হয়নি, 3 এর শর্তে হয়নি। দেখো 4টা যদি আমরা ধরি, এখানে 4 মান হচ্ছে 16, 9 এর চেয়ে বড় রয়েছে, তাহলে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে প্রথম মান কত, 4। তারপর হচ্ছে 5 এখানে ঠিক আছে, 9 এর চেয়ে বড়, ঘন করলে 130 এর চেয়ে ছোট আছে, তাহলে 5টাও ঠিক আছে। কিন্তু 6 এখানে বড়, কিন্তু এখানে আবার 130 এর চেয়ে ছোট নয়, বড় হয়ে গেছে, তাহলে 6টাও হবে না। তাহলে শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য সংখ্যাগুলো কি হবে, শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে 4 5, তাহলে নির্ণয় সেট হচ্ছে 4 5। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বারটা সমাধান করব। দেখো খ নাম্বারে কি আছে, এক্স বিলংস টু জেড, জেড কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ সকল মাইনাস এবং প্লাসের সংখ্যা। এটাকে বর্গ করলে হবে 5 এর চেয়ে বড়, এবং এখানেও বর্গ করলে হবে সর্বোচ্চ 36 পর্যন্ত হতে পারবে। তাহলে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, অর্থাৎ এখানে হবে 5 অপেক্ষা বড়, আর এখানে হবে 36 অপেক্ষা বড় নয়। আমরা জানি পূর্ণ সংখ্যার সেট কি, দেখো -3 -2 -1
0 1 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এদিকেও অসংখ্য সংখ্যা রয়েছে, এদিকেও অসংখ্য রয়েছে, এগুলো হচ্ছে মাইনাসের, আর ডান সাইড হচ্ছে প্লাসের সংখ্যা। তাহলে x সমান 0 হলে প্রথমত x স্কয়ার 0 স্কয়ারের উপর 0 করলে কত হয়, 0 0 গুণ করলে 0, যেটা 5 এর চেয়ে বড় নয়। এবার হচ্ছে প্লাস মাইনাস, দেখো আমরা এখানে মাইনাস এবং প্লাস একসাথে করতে গেলে এখানে অনেকটা জায়গার প্রয়োজন, তাই দুটোই একসাথে করা হয়েছে। তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 1 স্কয়ার, এটা 5 এর চেয়ে বড় নয়, এটা 5 এর চেয়ে বড় নয়। এবার দেখো x এর মান যদি এখানে 2 ধরা হয়, তাহলে x স্কয়ার 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, এটাও 5 এর চেয়ে বড় হয়নি। এবং 4 এর উপর যদি আমরা স্কয়ার করি কত হয় 36 হয়, কত হয় 36। তাহলে এটা কিন্তু এই 36 সহ নেওয়া যাবে, তাহলে এই শর্তটা ঠিক আছে। এবার যদি আমরা 3 ধরি, 3 ধরলে মান কত হয় x স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার, এটা 3 3 গুণ করলে 9, যেটা 5 এর চেয়ে বড় আছে। তারপর হচ্ছে 4 এর মান কত এখানে 16, দেখো 4 এর মান হচ্ছে এখানে 16, আর এখানেও 16, যেটা 36 এর চেয়ে ছোট রয়েছে, এখানেও 36 এর চেয়ে ছোট রয়েছে, আবার এখানে 5 এর চেয়ে বড় রয়েছে। তাহলে এবার হচ্ছে 5 6 7, এভাবে মান 5 এর মান কত এখানে 25, এখানেও 25, 6 এর মান এখানেও 36, এখানেও 36। তাহলে এটা সমান হয়েছে। লেস দ্যান ইকুয়াল, এই চিহ্নটা হচ্ছে ইকুয়াল, এই চিহ্নটা হচ্ছে ইকুয়াল, এই চিহ্নটা থাকলে অর্থাৎ এই 36 সহ নেওয়া যাবে। এবার যদি আমরা 7 এর মানটা ধরি, দেখো 7 এর মান ধরলে প্লাস এখানে 49, এই শর্তে ঠিক আছে, কিন্তু এটা 36 এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে শর্ত অনুযায়ী আমরা গ্রহণযোগ্য মান নিতে পারি কি, দেখো +3 প্লাস মাইনাস 3 এটা নেওয়া যায়, প্লাস মাইনাস 4 নেওয়া যায়, প্লাস মাইনাস 5 নেওয়া যায়, প্লাস মাইনাস 6 নেওয়া যায়, যেহেতু এটা শর্তে হয়েছে। এখানে এগুলো হচ্ছে 5 এর চেয়ে ছোট, তাহলে এটা হবে না। আর এগুলো 5 এর চেয়ে বড় আছে, আবার 36 এর চেয়ে ছোট রয়েছে। দেখো 7টা কিন্তু আবার এখানে 5 এর চেয়ে বড়, কিন্তু 49টা এখানে 49 5 এর চেয়ে বড়, কিন্তু 36 এর চেয়ে ছোট নয়, তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে আমাদের শর্ত অনুযায়ী সংখ্যাগুলো কি, +-3 +-4 +-5 +-6। এবার দেখো আমরা ঘ নাম্বারটার সমাধানে আসি। ঘ নাম্বারে কি আছে, x belongs to n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, is to x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে গুণনীয়ক হচ্ছে সংখ্যা, যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে সেগুলো হবে গুণনীয়ক, আর গুণিতক হচ্ছে 6 এর ধরো নামতা, নামতা আকারে যাবে, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, এভাবে যাবে। দেখো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান কি 1 2 3 4 5 6 7 8 এভাবে অসংখ্য রয়েছে। তাহলে 36 কে আমরা প্রথমত 1 দ্বারা ভাগ করি, 1 দ্বারা ভাগ করলে কত হবে 36 একে 36, 2 দ্বারা ভাগ করলে 18 দুগুণে 36, 3 দ্বারা ভাগ করলে 3 12 36, 4 দ্বারা ভাগ করলে 4 9 36, 6 দ্বারা ভাগ করলে 6 6 36। তাহলে 36 এর গুণনীয়ক আমরা কি পেয়েছি, 36 এর গুণনীয়ক হচ্ছে এখানে 1, 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা, 3 4 6, তারপর হচ্ছে 9 12 18 36, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক, এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এবং 6 এর গুণিতক কি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এভাবে অসংখ্য গুণিতক রয়েছে। একটা কথা মনে রাখবে, গুণিতক কোন সংখ্যার গুণিতক কিন্তু অসংখ্য, যেটা গণনা করে শেষ করা যায় না, কিন্তু গুণনীয়ক গুলো অসংখ্য নয়, গুণনীয়ক হচ্ছে অল্প সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর গুণিতক হচ্ছে অসংখ্য। তাহলে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক গুলো হলো যথাক্রমে, দেখো আমরা দুইটার মাঝে কমন, কমন কোনটা, এখানেও 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, এখানেও 12 রয়েছে, এখানেও 12 রয়েছে, এখানে 18 রয়েছে, এখানেও 18 রয়েছে, এখানেও 36 রয়েছে, এখানেও 36 রয়েছে। তাহলে আমরা সেট নির্ণয় করব কত, 6 12 18 36, এটাই হবে নির্ণয় সেট। দেখো এবার আমরা ঘ নাম্বারটার সমাধানে আসি। ঘ নাম্বার আছে কি, x belongs to n, x কিউব, অর্থাৎ ঘনটা হবে 25 এর চেয়ে বড় হবে এবং x টু দা পাওয়ার 4
লেস দেন 264, অর্থাৎ 4 করলে পাওয়ার কত হবে 264 পর্যন্ত হতে পারবে। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা ছোট, অর্থাৎ ঘনটা হবে 25 অপেক্ষা ছোট নয়, 25 অপেক্ষা বড়, এখানে হবে 25 অপেক্ষা বড়। চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট হবে, চতুর্ঘাত অর্থাৎ পাওয়ার 4 এর মানটা হবে 264 এর চেয়ে ছোট। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6, এভাবে এগুলো স্বাভাবিক সংখ্যা। এখানে x এর মান যদি আমরা 1 ধরি প্রথমত, তাহলে x কিউব 1 এর উপর কিউব করলে 1 হয়, যেটা 25 এর চেয়ে বড় নয়, তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান নট। এবং 4 করলে কত হয় 1 এ হয়, যেটা 264 এর চেয়ে ছোট আছে। তারপর হচ্ছে x এর মান 2 হলে কি হয় x এর মানটা 2 হলে এখানে হবে 2 দুগুণে কত হবে 4, তারপর 4 দুগুণে হবে 8, 4 দুগুণে হবে 8, দেখো 4 দুগুণে 8 হবে, তাহলে এটা 25 এর চেয়ে বড় নয়। তারপর 2 এর এখানে যদি 2 ধরা হয় x পাওয়ার 4, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16 হয়। তাহলে এটা হচ্ছে 2 এর মান। এখানে এটা হচ্ছে এখান থেকে হচ্ছে x এর মান 3, তাহলে x এর মান 3 হলে এখানে 3 এর উপর কিউব করলে কত হয় 3 3 9, 3 9 27, যেটা 25 এর চেয়ে বড় রয়েছে, তাহলে এটা শর্তে সঠিক হয়েছে। এবং 4 করলে কত হয় 3 4টা গুণ করলে 81 হয়, যেটা 264 এর চেয়ে ছোট রয়েছে। এবার হচ্ছে x এর মান 4, এবার হচ্ছে x এর মান 4 করলে কত হয় এখানে 4 ছাড়া 16, 4 16 64, কিউব করলে ঘন করলে 64 হয়। এবং 4 অর্থাৎ চতুর্ঘাত করলে কত হয় 256, যেটা 264 হচ্ছে ছোট রয়েছে। এবার 5 করলে এই শর্তে ঠিক আছে 125, কিন্তু এই শর্তে ঠিক নেই, 264 হচ্ছে 625 বড় হয়ে গেছে। তাহলে শর্ত অনুযায়ী আমাদের গ্রহণযোগ্য মান হবে কত, এই 3টা এখানে গ্রহণযোগ্য মান এবং 4টা গ্রহণযোগ্য। দেখো 2 এখানে কিন্তু 8 হয়েছে কিউব করার কারণে, তাহলে এটা গ্রহণযোগ্য মান না। তাহলে নির্ণয় সেট হবে আমাদের 3 এবং 4। এবার আমরা আসি প্রশ্ন 2। প্রশ্ন 2 আছে কি নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। আগেরগুলো ছিল তালিকা পদ্ধতি, আর এগুলো হচ্ছে গঠন পদ্ধতি। এখানে আছে কি 3 5 7 9, তারপর হচ্ছে 11। প্রদত্ত সেটের উপাদানসমূহ 3 5 7 9 11, এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা। দেখো 3 বিজোড় সংখ্যা, 5 7 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, আবার স্বাভাবিকভাবে 3 এর পরে 5 রয়েছে, 3 পরে অন্য কোনো সংখ্যা নেই। তারপর হচ্ছে আবার 5 এর পরে বিজোড় সংখ্যা 7 এটা রয়েছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি বিজোড় সংখ্যা এবং 1 থেকে বড়, এগুলো কিন্তু 1 থেকে বড়, এবং 13 থেকে ছোট 11 পর্যন্ত বিজোড় সংখ্যা। তাহলে নির্ণয় সেটটা কিভাবে লেখা যায়, x belongs to n, x বিজোড় সংখ্যা, অর্থাৎ x এর মানটা হচ্ছে বিজোড় সংখ্যা, যেটা x 1 লেস দেন x লেস দেন 13, অর্থাৎ 1 সে বড়। দেখো এখানে লেস দেন দেওয়ার অর্থ হচ্ছে 1 ও হতে পারবে না, 1 সে বড়, আবার 13 ও হতে পারবে না, 13 সে ছোট। যদি এখানে ইকুয়ালটা দেওয়া হতো তাহলে 1 এবং 13 সহ ধরা হতো, যেহেতু ইকুয়াল নেই তাহলে 1 এবং 13 এর মধ্যে বিজোড় সংখ্যা। এবার হচ্ছে খ 1 2 3 4 6 9, তারপর হচ্ছে 12 18 36 আছে। প্রদত্ত সেটের উপাদানগুলো হচ্ছে এগুলো। এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা। দেখো এগুলা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে, কিন্তু আবার কি এগুলা 36 এর গুণনীয়ক, যেটা আমরা তালিকা পদ্ধতির এখানে একটা 36 এর অঙ্কের গুণনীয়ক বের করেছিলাম। দেখো 1 দ্বারাও 36 কে ভাগ করা যায়, 2 3 4 এগুলো দ্বারা 36 কে ভাগ করা যায়, 9 দ্বারা 4 9 36, 3 12 36, 18 দুগুণে 36, 36 একে 36। তাহলে এগুলো হচ্ছে কি 36 এর গুণনীয়ক। তাহলে নির্ণয় সেট আমরা কি লিখতে পারি গঠন পদ্ধতিতে, x belongs to n এবং x 36 এর গুণনীয়ক, 36 এর
গুণনীয়ক, তাহলে এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। এবার হচ্ছে ঘ নম্বর 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 34, 40 প্রদত্ত সেটের উপাদানগুলো হচ্ছে এগুলো। এখানে প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য, দেখো সবগুলোকে 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে এগুলো হচ্ছে কি 4-এর গুণিতক, 4-এর গুণিতক অর্থাৎ 4-এর গুণিতক এবং 40-এর বড় নয়, তাহলে সর্বোচ্চ গুণিতক আছে কত? 40। তাহলে নির্ণয় সেট কি লেখা যায়? x belongs to n, x 4 এর গুণিতক, 4 এর গুণিতক কত হবে? x less than equal, দেখো এখানে ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল দেওয়ার অর্থ হচ্ছে এই 40 সহ, এই 40 সহ। দেখো ঘ নাম্বার হচ্ছে +-4, +-5, +-6, এগুলো হচ্ছে উপাদান সমূহকে এখানে আলাদা করা হয়েছে। -6, -5, -4, 4, 5, 6 প্রত্যেকটি উপাদান হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এগুলো কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। তাহলে বর্গ 16 অপেক্ষা ছোট নয়, তাহলে এগুলোর বর্গটা কিন্তু 16 অপেক্ষা ছোট নয় এবং ঘনটা 264 অপেক্ষা বড় হবে না। কিভাবে দেখো, এখানে যদি আমরা 4-এর উপর বর্গ করি, 4 × 16 হয়, তাহলে 5-এর উপর বর্গ করলে 25 হয়, 6-এর উপর বর্গ করলে কত হয়? 6 × 6 = 36 হয়, তাহলে এটা কিন্তু 16 অপেক্ষা ছোট নয়, সবগুলো 16 চেয়ে বড়, 16 চেয়ে বড়। তারপর হচ্ছে 216, ঘন 216 এসে অপেক্ষা বড় না, দেখো 4-এর উপর ঘন করলে কত হয়? 4 × 16, 4 × 16 = 64, তারপর হচ্ছে 5 × 5 = 25, 5 × 25 = 125, তারপর হচ্ছে 6 × 6 = 36, 6 × 36 কত হয়? 6 × 6 = 36, 3 × 6 = 18, 21, 216 হয়, তাহলে এটা বড় নয়, 216 এর সমান রয়েছে। তাহলে নির্ণয় সেট কি? x belongs to z, x square greater than equal, দেখো ইকুয়াল দেওয়ার অর্থ হচ্ছে 16 সহ এবং এটার ঘন হবে লেস দেন ইকুয়াল 216, এই ইকুয়াল দেওয়ার অর্থ হচ্ছে 216 সহ মানটা হবে, এটাই হচ্ছে আনসার।